আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভীষণ ভালো আছো। তোমাদের এক্সাম আইকিউ চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 10-এর যে চ্যাপ্টার আমি শুরু করেছিলাম ত্রিকোণমিতিক, তো ত্রিকোণমিতির আজকের থিওরির পঞ্চম পর্ব। তো দেখো, শুরু করা যাক। এটা বলবো 0/something, এটা মানে আমরা কি দেখেছি 0, আর something/0 এটা মানে ইনফাইনাইট বা অসঙ্গত। বা অসঙ্গত একটা সমকোণী ত্রিভুজের, ধরে নিচ্ছি এটা হচ্ছে অতিভুজ, ডিগ্রি, এইটা ভূমি, লম্ব। এ বেশি একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। ভূমিটাকে আমরা বেস দ্বারা নোট করি, যদি আমরা এটাকে থিটা ধরি। এটা অতিভুজ হাইপোটেনিয়াস, এটা লম্ব পারপেন্ডিকুলার। আমরা দেখব যে আমরা আজকে শুধুমাত্র 0 ডিগ্রি কোণের, যদি থিটার মান 0 ডিগ্রি হয়, তাহলে যে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো কি কি? সাইন, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক কোণের অনুপাত বা ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা বের করব যখন থিটার মান 0 ডিগ্রি। দেখো, যখন থিটার মান 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তখন কি হয়? সমকোণী ত্রিভুজের যদি থিটাটাকে 0 করে দিই, আস্তে আস্তে কমাতে থাকি। দেখো, আস্তে আস্তে কমালে এই যে অতিভুজ আছে, অতিভুজটা যদি কমাই তাহলে কি হয়? লম্বটা কমে গেল। আবার অতিভুজ কমিয়ে দিলাম, তাহলে দেখা যাবে লম্বটা কমে গেল, থিটার মানটা কমালে। আবার থিটার মানটা আস্তে আস্তে কমাতে কমাতে এখানে নিয়ে আসলাম, তখন অতিভুজটা কমে গেল, সাথে লম্বও কমে গেল। এইভাবে আস্তে আস্তে যদি আমরা থিটাটাকে 0 করে দিই, তাহলে অতিভুজটা কার সাথে সমান হয়ে যাবে? বেসের সাথে সমান হয়ে যাবে, অর্থাৎ ভূমির সাথে সমান হয়ে যাবে। থিটা যখন 0 ডিগ্রি, তখন অতিভুজ, তখন লম্ব কি হয়ে যায়? 0। এবং অতিভুজ কার সাথে সমান হয়? ভূমি বা বেস এর সঙ্গে সমান হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো? দেখো, সাইন 0 ডিগ্রির মান, সাইন যখন 0 ডিগ্রি, তখন কত? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। আমি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। দেখো, লম্বের মান তো তখন কি হয়ে যায়? লম্বের মান দেখো 0 হয়ে যায় যখন থিটার মান 0। তাহলে লম্ব যদি 0 হয়ে যায়, হাইপোটেনিয়াস কিছু থাকে বা অতিভুজ কিছু থাকে, তাহলে 0/something মানে কি বলেছি আমরা? 0। তাই সাইন 0-র মান কি হয়ে যায়? 0। যদি আমরা কসের ক্ষেত্রে দেখি, কস 0 ডিগ্রি, কস মানে কি? কস মানে ভূমি বাই অতিভুজ। তার মানে ভূমি কত? এখানে বি দ্বারা নোট করি আমরা, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ তো যখন থিটার মান 0 হয়ে যায়, ভূমি আর অতিভুজ তো ইকুয়াল হয়ে যায়। তাহলে ইকুয়াল হয়ে গেলে এটা যদি সমান হয়ে যায়, তাহলে আমরা
মানে হাইপোটেনিয়াস দিয়ে যদি বেসকে ভাগ করি কী হবে 1, তাই ভূমি আর অতিভুজ এর অনুপাত হলো 1, তাই cos 0 মান কত হয় 1। যদি tan 0 কথা বলি, tan মানে কি লম্ব বাই অতিভুজ, তাই লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এখানে কি পি দ্বারা নোট করি বাই ভূমি কত বি। লম্বের মান কত হয়ে যায় 0 বাই বেস কত একটা থাকে, তাহলে এটা ইকুয়ালস টু 0। তাহলে tan 0 মান কত 0। কোসেক 0 ডিগ্রি, তাহলে কোসেক মানে কি, কোসেক থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজকে আমরা কি দ্বারা নোট করি হাইপোটেনিয়াস বাই এইচ। অতিভুজ বাই লম্ব কত, লম্বটাকে আমরা পি দ্বারা নোট করি। তাহলে অতিভুজ একটা কিছু থাকে ডিভাইডেড বাই লম্বের মান কি হয়ে যায় 0। তাহলে অতিভুজ বাই মানে সামথিং বাই 0, সেটা মানে কি ইনফাইনাইট বা অসঙ্গত। তাহলে এটাকে বলতে পারবো আমরা ইনফাইনাইট বা অসঙ্গত। তাহলে সেম ভাবে আমরা এখান থেকে কোসেক 0 মানে আমরা কি বলতে পারবো 1 বাই সাইন 0 ডিগ্রি। তাহলে 1 বাই সাইন 0 ডিগ্রি মানে কি 1 বাই সাইন 0 মান কি 0, তার মানে 1 সামথিং বাই 0 মানে সেটা মানেও ইনফাইনাইট বা অসঙ্গত আমরা বলতে পারি। সেক 0 ডিগ্রি মান, সেক 0 মানে কি, সেক মানে আমরা পড়েছিলাম কজ মানে ভূমি বাই অতিভুজ, সেক মানে অতিভুজ বাই ভূমি। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি। অতিভুজের মান কত, অতিভুজ আর ভূমি যখন থিটার মান 0 হয়ে যায় অতিভুজ আর ভূমি ইকুয়াল হয়ে যায়, তাই আমরা এটাকে বলতে পারবো 1। তাহলে এখান থেকে আমরা সেক 0 মানে কি 1 বাই cos 0, তাহলে cos 0 এর মান কত হয়, cos 0 এর মান 1 বাই 1, তার মানে হলো 1। এবার দেখবো আমরা cot 0 ডিগ্রি মান। cot মানে কি, cot মানে ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান কত, ভূমিটাকে আমরা বেস দ্বারা বি দ্বারা নোট করি বি বাই বি। দেখো বেস তো কিছু একটা থাকে, যখন থিটা 0 হয়ে যায় বেস থাকে, কিন্তু লম্বের মান কি হয়ে যায় 0। তাহলে লম্বের মান যদি 0 করে দিই তাহলে কত হবে সামথিং বাই 0, সেটা মানে কি ইনফাইনাইট বা অসঙ্গত, ইনফাইনাইট বা অসঙ্গত। সেমভাবে আমরা cot 0 মানে কি 1 বাই tan 0, কারণ cot হলো tan এর উল্টো। তাহলে 1 বাই tan 0 এর মান কত পেয়েছি, tan 0 এর মান 0 পেয়েছি, তাহলে 1 বাই 0 তাহলে সামথিং বাই 0, সেটা মানে কি বলতে পারি আমরা ইনফাইনাইট বা অসঙ্গত। তাহলে সবাই খাতাতে ভালো করে নোট করে নাও। এইভাবে আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলোর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান এইভাবে বুঝে বের করা শিখব। তারপরে টেবিল কিভাবে মনে রাখতে হয় সেগুলো আমি তোমাদের শর্টকাট প্রসেস এবং পদ্ধতি শিখিয়ে দেব। পরের ভিডিওতে আমরা থিটা 30 ডিগ্রি নিয়ে আলোচনা করব। সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে দেখা হচ্ছে।